নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে তোমাদেরকে স্বাগত করছি। যারা প্রত্যেকেই অনুরোধ করছি, আজকে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার রান্নাঘরে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি পুরোটা দেখো। নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি। তাহলে আমি কিভাবে করছি সেটা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর একবার অনুরোধ রইল, বাড়িতে ওইভাবে তোমরা করে দেখো। খুবই সুন্দর লাগবে, অপূর্ব লাগবে। যে খাবে তারই মন ভরে যাবে, খেয়ে আবার বারে বারে চাইবে। তো তোমরা দেখো, দেখেই বুঝতে পারবে। আর যারা আমার যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা অনুরোধ করছি, একটা লাইক করো, শেয়ার করো। যে যেখান থেকেই দেখো না কেন, সুস্থ থেকো, ভালো থেকো। তো শুরু করা যাক কী করছি। গাজর দিয়ে কিন্তু আমি একটা আজকে এলাইচি গাজর বরফি করছি, খোয়া ক্ষীর দিয়ে আর গাজর দিয়ে। বরফিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে। তোমাদেরকে বলে শুধু খেয়ে দেখবে, একবার খেলে বারবার খাবে, বলতে পারবে না। চলো গল্প করতে করতে চলে যাই রান্নাঘরে। চলে যাচ্ছে, সামনেই দেখতে পাচ্ছ মালদা মেডিকেল কলেজ। তো এইখানেই এবার রান্নাঘরে যাব। তোমাদের সঙ্গে কুশল বিনিময় করে নিয়ে এবারে শুরু করব আমার বন্ধুদের সাথে রান্নার আসর। গাজর নিয়েছি আমি প্রায় 300-400 গ্রাম গাজর নিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি খোয়া ক্ষীর 250। আর আমি এটা করছি বাটার দিয়ে। আর দিব খেজুরের গুড়, এটাকে নলেন গুড় বলে। তো আমি প্রথমে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে বাটার দিয়েছি, বাটারটা গলতে থাকছে। তার মধ্যে আমি ভালো করে গাজরটাকে একটু ভেজে নেব, ঢাকনা দিয়ে সেদ্ধ করে একটু ভেজে নেব। গাজরের যে কালারটা আছে দেখতে পাচ্ছ, সেই কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু আমাকে গাজরটা ঠিক শেষ করতে হবে, আর গাজরটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে। তো দেখে নাও, এইভাবে গাজরটা কিন্তু ভেজে নিতে হবে। সেটা কিন্তু সময় দিয়ে করতে হবে, একটু সময় লাগবে। গাজরটা যেন সুন্দর, দেখো আস্তে আস্তে গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই করতে হবে। এই ঢাকনা উঠিয়ে, আর ফ্লেমটা কিন্তু খুব হাই দেওয়া যাবে না, একটু মিডিয়াম ফ্লেম করে ভাজলেই বেশি ভালো হবে। না হলে কোনো জায়গায় ধরে যেতে পারে, ধরে গেলে আবার স্বাদটা কমে যাবে। তাহলে দেখো এইভাবে ভেজে, এইবার আমি দিয়ে দেবো একটু দুধ। গাজরটার মধ্যে সামান্য পরিমাণে দুধ দিলাম, প্রায় 150 ml মতো দুধ দিলাম। দিয়ে ভালো করে আবার দুধটাকে গাজরের মধ্যে ঢুকে যাবে। এই অবস্থায় আমি এবার নামিয়ে নিলাম। গাজরটা নামিয়ে রেখে দিয়েছি। কালারটা দেখতেই পাচ্ছ একদম চেঞ্জ হয়ে গেছে। প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে সামান্য একটু জল দিলাম, কেননা যেহেতু নলেন গুড় দেবো, খেজুরের গুড় 1 কাপ খেজুরের গুড় দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি গলিয়ে নিলাম। গলিয়ে নিয়ে এবারে এলাচ দিলাম, প্রায় 10-15টা এলাচ দিলাম, এলাইচি বরফি গাজরের। এইবার খোয়া ক্ষীরগুলো দিয়ে দিলাম। খোয়া ক্ষীরগুলো যেহেতু ফ্রিজে ছিল, শক্ত হয়ে আছে, এই জন্য গোটায় দিলাম। ধীরে ধীরে গলবে, ধীরে ধীরে সময় দিয়ে গলাতে হবে। আর একদম সিমে করে গলাতে হবে, না হলে ধরে যাবে। কেন গুড়ে জল বেশি দেওয়া নাই, আর গুড় তাড়াতাড়ি ধরে যায়। এইভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে বেশ একটু গাঢ়ত্বটা আসলে গাজরটা মিশিয়ে দিতে হবে। গাজরটা মিশিয়ে নেড়ে দিতে হবে। এখানে কিন্তু খেয়ে কেউ বলতে পারবে না এর মধ্যে গাজর আছে না কী দেওয়া আছে, ভাববে পুরো মাওয়া দেওয়া আছে, মাওয়ারই মিষ্টি আর এলাচ দেওয়া, তাই ভাববে। কেউ কিন্তু বুঝতে পারবে না এর মধ্যে গাজর দেওয়া আছে। তা দেখো এইভাবে নাড়তে কিন্তু অনেকটা সময় লেগে যায়, প্রায় 45 মিনিট 1 ঘন্টা মতো সময় শুধু ওটাকে ফর্মে আনতে লেগে যায়। এবার এর মধ্যে একটু পরে করে বাটার দিয়ে দিলাম।
বাটার দিয়ে এটাকে মানে ভালো করে আবার মিক্সড করে নেড়ে নেব। মিক্সড করে নেড়ে নিয়ে তারপরে এটাকে বেশ একটু ইয়েতে পাত্রের মধ্যে লাগবে না সেই রকম অবস্থায়, আর যেন ও জমাট বেঁধে যায় এরকম একটা অবস্থায় নিয়ে এসে তারপর কিন্তু আমি নামাবো। তো দেখো ভারী হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে, নাড়তেও ভারী লাগছে, আর কালার কিন্তু চলে এসেছে অন্যরকম। এইটা যদি চিনি দিয়ে করা যেত কালারটা কিন্তু আরও সুন্দর আসতো, যেহেতু গুড় সেই জন্য। এবার আমি বাটারটা তো জমে আছে, বাটিতে একটু বাটার আমি গলিয়ে নিলাম, নিয়ে একটা কেকের বাটিতে আমি ফয়েল পেপার দিয়ে তার মধ্যে বাটার ব্রাশ করে দিলাম, ভালো করে হাত দিয়ে বাটারটা মাখিয়ে দিলাম। মাখিয়ে দিয়ে এর উপরে আমি পেস্তা বাদাম আর কাজু বাদাম ছড়িয়ে দিলাম তলে উপরে দুদিকেই আমি কিন্তু পেস্তা দিয়ে আর কাজু দিয়ে সাজিয়ে দিচ্ছি। এর উপরে এবার ব্যাটারটা দিয়ে দিব, সেই কাজু বরফির এই গাজর বরফির এটা দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে ভালো করে সুন্দর করে সেট করে দিলাম। সেট করে দিয়ে তার উপরে করে দিতে হবে আবার পেস্তা আর কাজু সাজিয়ে ভালো করে সাজিয়ে দিতে হবে। সাজিয়ে দিয়ে এবার আমি থাকতে দিব 2-3 ঘন্টা মতো। 2 ঘন্টা মতো থাকতে দেবো, ভালো করে যেন ঠান্ডা হয়ে যায়, জমে যাবে, তারপর কাটবো। তো দেখো এই বরফিটা খেতে এতটাই অসাধারণ বলে বোঝাতে পারবো না, যে খেয়েছে সেই একদম মানে বলতে ফিদা হয়ে গেছে একদম খেয়ে। কিন্তু আমি পরিমাণটা একটু কমই করেছি, সেই জন্য বারবার চাইলে দিতে পারবো না, আবার পরে অন্য সময় করলে সবাইকে দিতে পারবো। হয়ে গেছে 2 ঘন্টা বাদে আমি কিন্তু এবার বের করেছি, উল্টে দিলাম, উল্টে দিয়ে এটা বেরিয়ে গেল। দেখো আমার বরফির ইয়েটা। এবার এটাকে আমি সুন্দর করে ফয়েল পেপার ছুটিয়ে নিয়েছি, ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি কিন্তু গরম অবস্থায় কাটিনি, ঠান্ডা করেই কাটছি। এই ঠান্ডা করে গুড়ের জন্য কালারটা এইটা হয়েছে। এবার দেখো টুকরোগুলো এইভাবে যে যেমনভাবে টুকরোগুলো করতে পারে সে সেইভাবেই করবে, আর বাড়িতে খাওয়ার জন্য সুতরাং এইভাবেই করেছি। তবে তোমাদের দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে অনুরোধ রইল বাড়িতে একবার হলেও চেষ্টা করো এইভাবে করে। তোমরা খোয়া ক্ষীরের জায়গায় নারকেল কিছু দিতে পারো, খোয়া ক্ষীর দিলে একটু টেস্টটা বেশি হয়। যাই হোক, ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। আর যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে সকলের প্রতি রইল অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।